তোমাকে আমি মারলেও তুমি আমার, তোমাকে আমি কাটলেও তুমি আমার, এই ধরনের নানা রকম ইমোশনাল ডায়ালগ সে আমাকে দিতে থাকে এবং আমার উপরে চাপ প্রয়োগ করতে থাকে যে তুমি মামলাটা তুলে নাও। সে আমাকে মেরে আমার গাড়ি নিয়ে গিয়েছিল, আমার মোবাইল নিয়ে গিয়েছিল, পরে আবার একজন বড় ভাইয়ের তত্ত্বাবধানে গাড়িটা ফেরত দিয়ে গেছে, আমার বাসায় গেট টেট ভেঙে ফেলেছিল, আমার দারোয়ানকে মেরেছিল, আমার বাসার দরজা ভেঙেছিল, এগুলো সব জানে। সো আগে পরে আরও ঝগড়াগুলো কিন্তু 20 দিন 25 দিন 1 মাস এরকম সে বাইরে ছিল। আমি বিভিন্ন জায়গায় ঘুরে 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 ওকে খুঁজে নিয়ে আসতাম, রাঙামাটিতে ঘুরে খুঁজে নিয়ে আসতাম, এখানে যে খুঁজে নিয়ে আসতাম, সেখানে যে খুঁজে নিয়ে আসতাম। তো যদি এটা সাজানো ঘটনা থাকতো, যদি এটা নাটক থাকতো, যদি এটা আমাদের ভিউ বাড়ানোর উদ্দেশ্য থাকতো, তাহলে তো পুলিশের মতো এত বড় প্রশাসন তো এমনি এমনি একটা রিপোর্ট দিয়ে দিবে না। আমার মেডিকেল রিপোর্টও আছে, ডেফিনেটলি আমার মাথায় যে হিট করা হয়েছিল এবং আমার শরীরে বিভিন্ন স্থানে জখম হয়েছিল সেগুলো সব মেডিকেল রিপোর্টও আছে। তো প্রথম কথা আমি আপনাদেরকে এটা বলতে চাই যে মামলাটা মিথ্যা মামলা না, মামলাটা যথাযথ এবং সত্যি মামলা, এবং পুলিশের চার্জশিটে মামুন দোষী প্রমাণিত হয়েছে কারণ পুলিশ আমার সাথে ফোনেই ছিল এই ঘটনাটা পুরোটা টাইমটাতে। ডিএইচএস এরিয়া সিসিটিভি কভার এরিয়া, সমস্ত কিছু রেকর্ড আছে সেখানে। তো আমার প্রথম বক্তব্য হচ্ছে যে মামলাটা যেটা হয়েছে সেটা হচ্ছে একদম ট্রুথ, এখানে কোনো মিথ্যা বক্তব্য নাই, ঠিক আছে। 2 নাম্বার কথা হচ্ছে যে মামলাটা কিন্তু দায়ের করা হয়েছিল 13 ডিসেম্বর 2023 সালে, মানে পরের দিন। এটা পরের দিন আমি থানাতে যেয়ে আমি একটা অভিযোগ করে দিয়েছি এবং অভিযোগ প্রমাণিত হওয়ার কারণে মামলাটা সরকার দায়ের করেছেন।